তো মাইশার সানডে তো আমরা দেখে নিলাম। তনিমা আপা আপনি কি বানাচ্ছেন আমাদের জন্য? আমি আজকে বানাবো, ঠিক করলাম যে মাইশা যেহেতু আজকে বানানা সানডে বানালো, তো এই বানানার সাথে মিল রেখে আমি কলারই একটা মানে আইটেম করব। এটা হচ্ছে কলার পিঠা। কলার পিঠা? হ্যাঁ, বাহ। তো আমরা কিন্তু মানে প্রায় বাসায় কিন্তু কলার পিঠাটা মানে খুব ইজি, তো বানানো হয়ে যায়, বাচ্চারাও মানে পছন্দ করে, মজা একটা নাস্তা হয়ে যায় বিকেলে, তাই তো? নাস্তাও হয়ে যায়, আর ও মাইশার এটা খুবই প্রিয়। তাই মাইশা বাসায় আমাদের সবার পছন্দ করে কলার পিঠা। দেখে আসি কলার পিঠা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। কলার পিঠা তৈরি করতে যে যে উপকরণ লাগছে: পাকা কলা, চালের গুঁড়া, মৌরি, চিনি, লবণ, পানি, তেল। তনিমা আপা আমি কি বানাবো না আপনি বানাবেন? বানালে ভালো। কলাটাকে চটকে নিতে হবে, তাই তো? প্রথমে কলাটাকে একটু চটকে নিতে হবে। আমি কলাটা বরং ছিলে দিই। হ্যাঁ। প্রথমে চালের গুঁড়ো, ঠিক আছে। আর তো মনে হয় লাগবে না, না? চিনিটা হচ্ছে যে একটু বেশি মিষ্টি হলে বাচ্চারা পছন্দ করে। মাইশা নিশ্চয়ই মিষ্টি খেতে পছন্দ করো। হ্যাঁ, তাহলে আমরা একটু বেশি মিষ্টি দিই। ও তো মানে কেক পেলে আর কিছু লাগে না ওর। আচ্ছা, এটা একটু ফ্লেভারের জন্য দেওয়া যেতে পারে। হ্যাঁ ঠিক আছে। দিয়ে দেবো আমি? হ্যাঁ, ভালো লাগে মরিচ যে একটা সুগন্ধ আসে। একটু কি পানি দিব? হ্যাঁ একটু পানি দিতে হবে, আমি একটু মিশিয়ে নিচ্ছি, আপনি দিয়ে দেন। ব্যাস। শিখে নাও মাইশা, বাসায় গিয়ে বাবাকে, আম্মুকে, নানকে সবাইকে খাওয়াবে। বানিয়ে খাওয়াতে পারবেন। হ্যাঁ, এটা তৈরি হয়ে গেছে, আমি একটু হাতটা ধুয়ে আসি, তারপর আমরা ভেজে দেব। আচ্ছা মাইশা, তুমি কোথায় কোথায় বেড়াতে গিয়েছো? কুমিল্লায় আর কুমিল্লাতে? রাজশাহী। বাংলাদেশে কুমিল্লা, রাজশাহীতে গিয়েছো? হ্যাঁ তোমার ওখানে কোনো মজার ঘটনা আছে? হ্যাঁ, বলো তো কি ঘটনা। কুমিল্লায় ছাগল ধরেছি। কুমিল্লা ছাগল ধরেছো? হ্যাঁ, কি করেছো ছাগলের সাথে? ছাগলে কোলে নিয়ে গেছি। ছাগলকে কোলে নিয়েছো, ও তারপর? ঘুমায় গেছিল। ছাগল ঘুমিয়ে গেছে তোমার কোলে? তুমি এত আদর করেছো? কতটুকু বলো ছাগলগুলো? এতটুক। ছাগলের বাচ্চা, ছোট বাচ্চাগুলো? হ্যাঁ আর বলো। সাদাটা দুষ্টু ছিল তাই না? হ্যাঁ, হাতটা ধুয়ে। কি দুষ্টুমি করেছে সাদাটা? সবাইকে গুতা মারে। তোমাকে গুঁতো দিয়েছিল? না, আমি ধরে নেই। তুমি কি জানো কুমিল্লাতে একটা মিষ্টি আছে সারা জানি। বাংলাদেশে খুবই বিখ্যাত, নাম কি বলো তো? রসমালাই। আচ্ছা, ওটা খেয়েছো তুমি? হ্যাঁ, মজা? আচ্ছা, আমরা এখন দিয়ে দিচ্ছি পিঠাগুলো। মাইশা, তোমার বাসায় কে কে থাকে? বাবা, নান। নান? নান কাকে বলছে? নান হচ্ছে আমার আম্মা, মানে ও ছোটবেলা ও। থেকেই মানে নানু ডাকে না, নান। নান নানুকে তার নান খুবই ডাকে? প্রিয়। আর বাসায় মা থাকে না? হ্যাঁ, মার আমার কথা? কথা তো বললোই না ও। হ্যাঁ, মার কথা বললে না যে তুমি? এখানে আছে দেখে তাই। ও সুন্দর বাদামি হচ্ছে। সুন্দর একটা সুগন্ধ পাচ্ছি। মাইশা, তুমি কি পাচ্ছো? হ্যাঁ, এই কলার পিঠাটা কিন্তু খুবই ভালো যায়। কলা আছে, কলাতে অনেক ধরনের হ্যাঁ। খনিজ আছে, ভিটামিন আছে, সাথে আমরা পাচ্ছি কার্বোহাইড্রেট। সাথে আমরা দিয়েছি চালের গুঁড়ো, ময়দা, চিনি। শক্তি যদি আমাদের পেতে হয় এই পিঠাটা কিন্তু খুবই সহায়ক হবে।
আর করাটাও তো সহজ। একেবারেই সহজ। মাইশা, পিঠা তো হয়ে গেল। তুমি কি একটা পরিবেশনের জন্য পাত্র আনবে? তোমার যেটা পছন্দ, ঠিক আছে? তৈরি হয়ে গেল পাকা কলার পিঠা। মিষ্টি মিষ্টি খেতে তোমার তো পছন্দের, তাই না? দেখে আসি আরেকবার কিভাবে তৈরি করতে হয় কলার পিঠা। কলার পিঠা তৈরি করতে প্রথমে খোসা ছাড়ানো কলাগুলোকে একটি পাত্রে নিয়ে ভালো করে চটকে দিতে হবে। এরপর এতে পরিমাণ মতো চালের গুঁড়া, চিনি, লবণ, সুগন্ধের জন্য সামান্য পরিমাণ মৌরি দিয়ে দিতে হবে এবং পানি দিয়ে মিশিয়ে নিতে হবে। এরপর সমস্ত মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে। একটি প্যানে তেল গরম করে তাতে চামচের সাহায্যে মিশ্রণটি অল্প অল্প করে দিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে একটি পাত্রে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে মজাদার কলার পিঠা। বানাই মজার খাবার মা বাবা আর আমি। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।